বাবারে বাবা, এক পেট জল খেয়ে ফেললাম, এখন বোঝো ঠেলা। ও বাবা গো, সবে ধুতির কোনাটা সরিয়ে একটু চেপে বসেছে, অমনি সামনে থেকে একটা লোক বলল, বিশ্বনাথ না, আপনি টিভিতে অভিনয় করেন না? আমি বললাম হ্যাঁ দাদা করি। বললো দাদা হলের গেটটা খোলা আছে, উইদাউট টিকিটেই তো সিনেমা দেখতে পাচ্ছি, ওটা একটু অফ করুন। আস্তে আস্তে বেরিয়ে পড়বে, কেউ তো নেই। এই যে ও মশাই, ও মশাই, বলতে পারেন এখানে একটা টয়লেট কোথায় পাই? টয়লেট সেইটা আবার কি গো? টয়লেট হচ্ছে ওই ইয়ে করার জায়গা, মানে ওই ও আর কি, ইয়ে ওই ইয়ে করার জায়গা। ওই টয়লেট ফয়লেট বুঝি না বাবু, ঝুড়িতে লেবু কলা আছে, চাইলে দিতে পারি। অনেকটা কাছাকাছি গেছে, ছেলের হবে। ওইটা চাইছেন, তা সোজাসুজি বলে দিলেই হতো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে বাবু? না, না, না। বলি আলু আর আলু বকরা কি এক হলো? না ইমাম আর ইমামবাড়া কি এক হলো? না না না। আপনি যে টয়লেট চাচ্ছেন, আপনার কি বোধ বুদ্ধি বলে কিচ্ছু নেই? কেন বলো এই তো? ঝুড়িতে কেউ টয়লেট নিয়ে ঘুরে বেড়ায়, আর এই ঝুড়ি আমি মাথায় তুলে ওটাই যদি টয়লেট নিয়ে ঘুরে বেড়াই, তাহলে কেমন হতো? কেমন হতো? এই মাথায় উঠে গেছে ব্যাপারটা কিছুটা হলেও সাহিত্য হতো। এই ভালো জিনিস পাগলের আছে। পাল্লায় পড়লাম রে বাবা, এই, কিন্তু এখানে টয়লেট কোথায় পাই? আর যে পারি না রে, ওরে বাবা রে, একটা জায়গা দেখ না রে বাবা, কোথায় গেলে সাজা। এই যে এই যে এই যে এই যে এই যে কে গো, বিশ্বনাথ নাকি? আগে তা অত দূর থেকে এখানে এসেছে শুধু এইটা করতে? আগে বলছি, সুবর্ণলতা তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু এইটা তো এখনো বন্ধ হচ্ছে না, রানিং আছে। ওরে বাবা রে। বাবারে বাবারে, তা যা বলেছো, কিন্তু তোমাদের এই মেগা সিরিয়াল না আজকাল অনেকটা ওই প্রচুর জল খেয়ে টয়লেট করার মতো হয়ে গেছে। এই কথা কেন বললেন, এই কথা কেন বললেন? খালি মনে হয় এবার শেষ হবে, এবার শেষ হবে, শেষ আর হয় না। আতে লাগলেও সত্য কথা বলেছে। ওরে বাবা, কিন্তু এখানে একটা টয়লেট কোথায় পাই বলুন তো? আরে সে টয়লেট তো তোমার করতেই হবে, বুঝলে? ভালো টয়লেট যদি হয় তাহলে তা দেখলে ভালো লাগে, নাম শুনলে ভালো লাগে, কথা শুনলেও ভালো লাগে। তেমন তেমন জায়গায় যাওনি তো কোনোদিনও? বলি শিয়ালদা স্টেশনে গেছো কোনোদিন? আগে দার্জিলিং মেল ধরতে 2-4 বার গেছি, কিন্তু টয়লেট করতে কোনোদিন যাই। শিয়ালদা হলো আমার মামার বাড়ি, আদব জলের জায়গা, যেখানে খুশি টয়লেট করো। এই রেল লাইনের ধারে, ব্রিজের নিচে, যেখানে খুশি। আহা, ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দিয়ে শরবত। ও বাবা, আপনার ডায়াবেটিস আছে দেখছি মধ্যে। ধ্যাৎ, ছোকরা, আজকালকার ছেলে খালি চ্যাটাং চ্যাটাং কথা, কানের গোড়া এমন বাজার না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর ঝরঝর। কি মারবেন কি বলছেন? আমার শরীরের অবস্থা খারাপ তাই আপনি আমাকে মারবেন বলছেন? বুড়ো, তুই ঘাটে যাবি, তোর পড়ানোর সময় বৃষ্টি হবে, তোর সর্বনাশ হবে। এই ও বলে গেল না যে চড় মেরে আমার চোখ দিয়ে জল বের করে দেবে? তার মারাটাই ঠিক ছিল, অন্তত জলটা বেরিয়ে গেলে একটু রিলিফ পেতাম। ও অতসী চন্দ, ও শান্তিনিকেতনের প্রবীণ বাবা, হঠাৎ কবি বলি এখানে টয়লেট কোথাও মিলবে? টয়লেট হ্যাঁ মিলবে না? কেন মিলবে না? মিলবে, 100 বার মিলবে, বলো তো কোথায় মিলবে? বহুবার মিলবে। টয়লেট, পেট, গেট, সেট সব বার মিলবে। ওরে বাবা, পাগলের গোষ্ঠী কে সে বলছি গো, পুরো পাগলের গোষ্ঠী। আমি সে কথা বলছি না, টয়লেট এই আপনার যেমন টয়লেট পায়, হ্যাঁ আমার তেমনি কবিতা পায়। আচ্ছা। একটা কবিতা টয়লেট নিয়ে মাথায় খেলে গেছে, বলবো? তাহলে বলি। হিসু যদি বেঁকিয়ে করো, হ্যাঁ কি হিসু যদি বেঁকিয়ে করো, হ্যাঁ। দেওয়ালে আঁকা যায়। আচ্ছা। কি বললাম? ওই হিসু হিসু যদি বেঁকিয়ে করো, দেওয়ালে আঁকা যায়। আচ্ছা। ঝেড়ে ঝুড়ে নামিয়ে দিলে, হ্যাঁ। ঝেড়ে ঝুড়ে নামিয়ে দিলে আগে আগে রিল্যাক্স থাকা যায়। কবিতা ওরে মিলে গেল, কোনো ব্যাপার না। যেমন ছন্দ দেবেন আমি মিলিয়ে দেব। কিন্তু আমি একটা টয়লেট চাই। টয়লেট করতে চাই,
চাই টয়লেট করতে চাই কি বললেন টয়লেট করতে চাই আগে- পেটে চাপ প্রাণ আই ঢাই মিলে গেল কোনো ব্যাপার না ওরে ধূত আমার আরেকটা না কবিতা খেলে গেছে বলবো তোর পায়ে ধরছি আমি আর পাচ্ছি না। তাহলে বলি খুব জোরে যদি পায় হিসু খুব জোরে যদি পায় হিসু সত্তরেও তুমি সাডেন শিশু সত্তরেও তুমি সাডেন শিশু যদি শরীরে করে শিরশির শরীরে যদি করে শিরশির করছে। তলপেটে টনটন করছে। যেখানে সেখানে ছাড়বে না আচ্ছা অবশ্য মাথায় হিসু উঠে গেলে আটকাতেও তো পারবে না কবিতা মিলে গেল কোনো ব্যাপার না তোর মিলে গেল মুখে লাথি আমার ও মা গো। ও মা কোথায় যাবো গো? মিলবে না বললেই হলো মিলবে না যাওয়ার আগে একটা জ্ঞানের কথা যাওয়ার আগে একটা ছোট্ট জ্ঞানের কথা বলে দিয়ে যাই বেঁচে থাকার সহজ উপায় লুকিয়ে আছে জ্ঞানটাতেই যতই ঝাড়ো যতই নাড়ো শেষ ড্রপটা পড়বে তোমার প্যান্টটাতেই মিলবে না বললেই হলো ওরে একটা ব্যবস্থা কর মা গো, হয়ে গেল। আরে তেরি তো কি জ্বালা রে আরে তেরি এই যে কি যেন একটু টয়লেটের কথা বলছিলে শুনলাম মনে হলো আজকে আমি একটু টয়লেট করবই করবো বাবা কি উৎসাহ হ্যাঁ কিন্তু টয়লেট কি সেটা জানার আগে জানতে হবে টয়লেট কাকে বলে টয়লেটের কি গুণ আরে দূর বাবা সেই টয়লেটের জায়গাটাই তো খুঁজে পাচ্ছি না সে কি টয়লেটের জায়গাটাই খুঁজে পাচ্ছে না দেখ মশাই ওটা খুঁজে পাচ্ছি আউটগোয়িং করার জায়গাটা খুঁজে পাচ্ছি না কিন্তু তোমাকে টয়লেটের জায়গাটা বুঝতে হবে আচ্ছা। এই বুড়ো বয়সে যখন খাটে উঠে যাবে তখন এসব জেনে লাভ কি কেন এই কেন তখন তো এমনি আন্ডার প্যান্টের ধুতিতে হয়ে যাবে ও হয়ে গেল দেখো এ কোথায় করব বলছো কেন এই যেখানেই করো যেখানেই করো মালটা তো সেই তোমার মাথাতেই এসে পড়বে তাই না মাথাতে পড়বে হ্যাঁ। এই কেন মাথাতে পড়বে এই ধরো তুমি পাঁচিলের গায়ে করলে সেখান থেকে গড়াতে নর্দমা এসে পড়লো আচ্ছা। সেখান থেকে এই গড়াতে গড়াতে নদীতে এসে পড়লো সেখান থেকে বইতে সমুদ্রে গেল বুঝি তারপর ওখান থেকে বাষ্প হয়ে যেই মেঘ হবে তারপর তোমার মাথাতেই ঝরে পড়বে আগে তো করি তারপর ঝরে পড়বে কি পাগলের পোলা আচ্ছা। ভূগোলের ক্লাস করছি আচ্ছা বলো দেখিনি হ্যাঁ, কে তার নিজের জিনিস ফেরত পাওয়ার আনন্দে লাফালাফি করে আমি তো করি না আর সেই করুক বাবা সে কে গো ময়ূর মেঘ দেখলে লাফালাফি করে বাবা বলছি দেখুন না সকাল থেকে হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ একটু জায়গা করে দিন একটু ছেড়ে নি দেখো আমার এখান থেকে সোজা গিয়ে ডান দিকে দেখবে শোবার ঘর আছে শোবার ঘরে সে তো আমিও করি কেউ গাড়িতে করে কেউ আবার হোটেলেতেও করে ঋষিটা কোথায় করবো হিসি করার কথা বলছে বুঝতেই পারিনি ওই যে শোবার ঘর হ্যাঁ শোবার ঘর থেকে সোজা যাবে ডান দিকে সরু গলি সরু গলিতে বাঁ দিকে গিয়ে রান্নাঘরের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে ওখানে গিয়ে করি ওখানে করবো যাই করে আসি এই এক মিনিট শুনে যান এই যে ট্যাপা আবার কি করবে এই ট্যাপা কোথায় গেলি ট্যাপা কি করবে হ্যাঁ, ওটা। ওই রান্নাঘরের যে জায়গাটা করি এই জায়গা এইটা হ্যাঁ। একটু ধরুন আসছে ওই ওই, ওই। আহা দাদা আই ফিল গ্রেট কিরম ভালো লাগছে একবার বলবো কিরম মনে হচ্ছে 7 বছরের পুরনো বউ বাড়ির মানদার হাতে রেখে বাপের বাড়ি চলে গেছে সেরকম ভালো লাগছে আমার গেলাস তালা এই দাঁড়াও এক সেকেন্ড একটু গরম আছে একটু ধরো ভাই আসছে কতটা করেছো বাবা বলো। ওঠো ওঠো উফ এত মশা হলো কেন হবেই তো কতক্ষণে জমা জল তাতে একটু মশামাছি হবে না এই না এই দেখ তো, আমি চলি আমাদেরও সঙ্গে নিয়ে চলো আমরা একা কি করবো হ্যাঁ আমরা বরং বইয়ের পাতায় হারিয়ে যাই হ্যাঁ বরং ওই শিশুদের সাহিত্যে তারপরে ছোটদের পাড়ার নাটকে তারপর খুদেদের বইয়ের পাতায় অমর হয়ে থাক অবাক জলপান